নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে কিভাবে পারফেক্ট সীতাভোগ মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। এই মিষ্টিটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, খুব সহজে এবং কম সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই সীতাভোগ মিষ্টিটা। এই সীতাভোগ মিষ্টিটা খেলে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি। চলুন তাহলে দারুণ স্বাদের সীতাভোগ মিষ্টিগুলো বানানো শুরু করি। সুজি দিয়ে সীতাভোগ মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে ওতে মেজারিং কাপের 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব মেজারিং কাপের 1/2 কাপ সুজি। সুজি আর দুধের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অনবরত নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে নেড়েচেড়ে সুজিটাকে শুকিয়ে একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা যতটা শুকনো হবে সীতাভোগ মিষ্টিগুলো ততটাই পারফেক্ট হবে। সুজির ডোটা একদম শুকনো হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে 5 মিনিট রেখে ঠান্ডা করে নেব। অন্যদিকে চিনি সিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে মেজারিং কাপের 1.5 কাপ মতো চিনি নিয়ে নেব। দিয়ে দেব ওই কাপের 1.5 কাপ জল। আমি এখানে যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণই জল নিয়েছি। ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য 4টে এলাচ দিয়ে দিয়েছি। ফ্লেমটা হাইতে রেখে চিনিগুলোকে মেল্ট করে নেব। চিনিগুলো মেল্ট হয়ে গেলে হাই ফ্লেমে চিনি সিরাটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। চিনি সিরাটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চিনি সিরাটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে চিনি সিরাটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে 5 মিনিট পর সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন সুজির ডোটাকে ভালো করে মথে নেব। এখন সুজির ডো থেকে কিছুটা অংশ আলাদা করে নেব। এই ডো থেকেই নিখুতিগুলো বানিয়ে নেব। আলাদা করে নেওয়া ডোতে 1 চিমটি থেকেও কম বেকিং সোডা দিয়ে দেব। ডোয়ের সাথে বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর ফলে নিখুতিগুলো খুব নরম আর রসালো হবে। এবার এই ডো থেকে একদম ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে ভালো করে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে এক এক করে সব নিখুতিগুলো তৈরি করে নেব। সব নিখুতিগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে ওতে বেশি পরিমাণে রিফাইন্ড তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করব না। তেল বেশি গরম হয়ে গেলে নিখুতিগুলো দেওয়ার সাথে সাথে ওপরের অংশটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই তেলটাকে অল্প গরম করে নিখুতিগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নিখুতিগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। নিখুতিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই নিখুতিগুলোকে চিনির যে সিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। তারপর নিখুতিগুলোকে এই চিনির সিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে সীতাভোগগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে এরকম একটা গ্রেডার নিয়ে সুজির যে বাকি ডোটা ছিল সেটা নিয়ে গ্রেডারটার উপর ডোটাকে রেখে প্রেস করে নেব। এতে করে সীতাভোগগুলো খুব সহজেই তেলের মধ্যে পড়ে যাবে। এখন সীতাভোগগুলোকে উল্টে পাল্টে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। যেহেতু সীতাভোগগুলো সাদা হয় তাই খুব বেশি সময় ধরে ভাজবো না। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব।
এখন ভাজা সীতাভোগগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে কিছু কিছু করে সীতাভোগ ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে এইভাবে সীতাভোগগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। একইভাবে বাকি সীতাভোগগুলোকে ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। সব সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে। এখন এই সীতাভোগগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে চিনি শিরাটা খুব ভালোভাবে সীতাভোগের মধ্যে ঢুকে যাবে আর সীতাভোগ আর নিকুতিগুলো নরম তুলতুলে আর রসালো হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো খুব ভালো করে রস টেনে নিয়েছে আর মিষ্টিগুলো রসালো আর তুলতুলে হয়েছে। এখন এরকম একটা ছান্তার সাহায্যে এক্সট্রা চিনির শিরাটা ছেঁকে নেব। দেখুন কত সহজেই সুজি দিয়ে পারফেক্ট সীতাভোগ মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। এই মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর মিষ্টিগুলো খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন সীতাভোগগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।